হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। তো এখানে আমি একটা হাঁস কেটে নিচ্ছি। তো হাঁসটা আসলে আমি এভাবে জবাই করা এরকম ক্লিন একদম আমি অনলাইন থেকে কিনে নিয়েছি। তো বালি হাঁসের অনেক উম, গল্প শুনতেছি ফেসবুকে, ইউটিউবে, যে বালি হাঁস। তা আসলে আমি কখনোই এই হাঁসটা খাইনি, যে বালি হাঁস খেতে আসলে কেমন। তো অনলাইন থেকে একটা বালি হাঁস অর্ডার করে নিয়ে আসলাম। মাশাল্লাহ, বালি হাঁসটা অনেক মাংস ছিল, যেমন চর্বি ছিল চামড়াতে, তেমনি আবার মাংসও ছিল। তো আসলে হাঁস তো তেল না থাকলে হাঁস খেয়ে ভালো লাগে না। হাঁসে যত তেল হবে ততই হাঁস খেতে টেস্ট হয়। তো হাঁসটা সুন্দর করে একদম ক্লিন করা ছিল। আমি জাস্ট কেটে একটু ধুয়ে নিলাম, আর কোনো ঝামেলাই করতে হয়নি। আমি আসলে অনলাইন থেকে কখনোই কিছু কেনার পক্ষে না। কখনোই আমি কিছু কিনি না, কারণ এটা আমার খুবই অপছন্দনীয় একটা কাজ। আমি টাকা দিয়ে কিনবো, আমি চোখে দেখে কিনবো, আমি যাচাই বাছাই করে কিনবো। একটা জিনিস অর্ডার করলাম আর মন মতো হলো না। যারাই আমরা যে কোনো জিনিসটা কিনি বা যাই করি, খুব আশা করি একটা কাজ করি, আর সেটা যদি মন মতো না হয় তাহলে আমার কখনোই ভালো লাগে না। আমার খুবই খারাপ লাগে, মনে হয় যে এখনই যে এটার সলভ করি, কেন এটা এমন হলো। তা আসলে অনলাইন থেকে কিনলে তো আর এটা সম্ভব না। তো আমি হাঁসটা মশলা মেখে সুন্দর করে একবারে আমি বসিয়ে দিয়েছি। আমি আগে মশলা কষাইনি, একসাথে আমি বসিয়ে দিয়েছি। হাঁস তো আসলে অনেকটা গরুর মাংসর মতো অনেক সময় নেয়। তো সেজন্য আগে আর মশলা না কষিয়ে আমি গরুর মাংসের মতো একবারেই মেখে বসিয়ে দিই। দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো মাংস হয়েছে হাঁসের। তো আমি এখন কিছু কাঁচামরিচ আর অল্প কয়েকটা আলু দিয়ে দিচ্ছি। আমি আলু কখনো দেই না কোনো মাংসতে, কারণ আমার হাজব্যান্ড পছন্দ করে না আলু দিলে। ও বলে যে মাংসের টেস্ট নাকি নষ্ট হয়ে যায়। তো যেহেতু নতুন আলু আর হাঁসের মাংসটাতে অনেক তেল ছিল, তো সেজন্য আমি একটু আলু দিয়ে নিলাম। তো এখন আমি একটু ঝোল দিয়ে দিলাম। আর এখন প্যানটা আমি চেঞ্জ করে নিয়েছি। আমি আরেকটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। ওইটাতে আলু দেওয়ার পরে আর ঝোল দেওয়া যাচ্ছে না, একদম পুরু হয়ে গেছে। অনেক মাংস, দেশি হাঁস যেরকম একদম একটা রান্না করলে অল্প হয়ে যায়, একদম তেল টেল ছেড়ে, হাঁসটা আবার এমন না, যথেষ্ট পরিমাণে মাংস ছিল, খেতে অনেক ভালো হয়েছে। তা আমি এখন এর মধ্যে আলুটাও সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা অনেকটা টেনে আসছে। তো এখন আমি গরম মশলা দিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।